বন্ধুরা, এই সিক্রেট মশলা দিয়ে বানিয়ে বেলুন পুরো অনুষ্ঠান বাড়ির মতন মিক্স সবজি। আমরা প্রায় অনুষ্ঠান বাড়িতে গেলে, বিশেষ করে দেশের দিকে যদি অনুষ্ঠান বাড়িতে আমরা যাই, দেখবে এই মিক্স সবজিটা আমরা পেয়ে থাকি, যেটাকে বলে ছেঁচড়া টাইপের যে চচ্চড়ি হয়। এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। এখানে দেখো আমি কিছু সবজি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি আলু, পটল, বেগুন, গাজর, বরবটি, কুমড়ো আর কাঁকরোল নিয়েছি একটা। এটা পুরোপুরি অপশনাল, তোমরা দিতে পারো নাও পারো, যা সবজি আছে তাই নিয়ে নেবে এখানে। এবার দেখো কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলটা আমি কড়ার গায়ে একটু লাগিয়ে দেবো। বন্ধুরা, এই সময় একটু অসুবিধা হতে পারে কারণ কারেন্ট চলে গেছিলো, তো আমি এখানে চার্জার লাইটে এটা ভিডিওটা করছি। এখানে দেখো আমি মাছের মাথা নিয়েছি, ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাটা দু টুকরো করে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, সেটাই এখানে ভেজে নিচ্ছি। দেখো উল্টে পাল্টে আমি মাছগুলো একটু ভেজে নেব ভালোভাবে, লাল লাল করে একদম মাছগুলোকে ভেজে নিতে হবে, মানে মাথাগুলো আমি ভেজে নেব। দেখো এখানে মাছের মুড়োগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে। দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি, তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। যেই তেলটা আছে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। দেখো বেশ কিছুটা পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে ইলিশ মাছের মাথা দিয়েছি, তোমরা কাতলা মাছের মাথা, রুই মাছের মাথা, যে কোনো মাছের মাথা এখানে একটু ভেজে নিতে পারো। আর যদি চাও মাছের মাথা দেবে না, তাহলে এমনিও তোমরা রান্নাটা করতে পারো। এবার পেঁয়াজটা এখানে হালকা যখন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সব সবজিগুলো। দেখো বরবটি, গাজর, আলু সব সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে প্রথমে একটু ভেজে নেবো কিছুক্ষণ, তারপরে আমি এখানে অন্য সবজিগুলো দেবো। দেখুন পটল, কাঁকরোল সব সবজিগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো একটু ভেজে নিচ্ছি আমি, হালকা করে একটু প্রথমে ভেজে নেবো এই সবজিগুলো, তারপরে হচ্ছে কুমড়ো আর বেগুনটা পরে দেবো। দেখো এখানে সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো আর বেগুন। এগুলো দিয়ে এবার ভালো করে আমি ভাজবো। এই সবজিগুলো একটু ভালো করে ভাজলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন, তরকারিতে যতটা নুন প্রয়োজন আমি একবারে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, আমি কিন্তু পরিমাণ একবারে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সবজিগুলোকে একটু ভালো করে ভাজতে হবে, যাতে নুন থেকে একটু জল ছেড়ে দিলে দেখবে সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও খুব সুন্দর হয়ে যাবে। দেখো সব সবজিগুলো আমি মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। মিডিয়াম আছে কিন্তু সবজিগুলো একটু ভাজতে হবে, তাতে কি হবে সবজির যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে, ভাজা হলে স্বাদটাও ভালো হবে। আর যেহেতু আমি মাছ ভাজার তেলেতে এটা মানে সবজিগুলো করছি, এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। অনুষ্ঠান বাড়িতে কিন্তু মাছের মাথা দিয়েই কিন্তু এই মিক্স সবজিটা করা হয়, নিরামিষভাবেও করা হয়, কিন্তু তোমরা এইভাবে একবার করে দেখো, খেতে খুব ভালো লাগে। বন্ধুরা কারেন্ট এসে গেছিলো, ওই জন্য ভালোভাবে এখন একটু কালারটা এসেছে, দেখতেই পাচ্ছ। দেখো এখানে সবজিটা খুব ভালোভাবে এখানে ভাজা হচ্ছে। দেখো এবার আমি চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দিয়ে কিন্তু সবজিগুলো একটু ভাজতে হবে। দেখো চাপাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো সবজিগুলো আমি এখানে একটু ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। আদা রসুন আমি একটু বেটে রেখেছি, সেটা এখানে দিয়ে দেবো, এই সবজির ওপরেই দিয়ে দেবো। সবজির সাথে যখন ভালো করে মানে কষানো হবে তখন কিন্তু এর স্বাদটা খুব ভালো হবে। একটু সময় ধরে কিন্তু এই রান্নাটা করতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। দেখো এখন কিন্তু আঁচ আমার একদম মিডিয়াম আঁচে আছে। আর এই দেখো এইভাবেই নাড়তে নাড়তে পুরো মশলাটা কষানো হয়ে যাবে, আর একদম পুরো মানে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু একদম চলে যাবে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি করে দিয়েছি, একটু ঝাল ঝাল যাতে হয়। তোমরা চাইলে এখানে অল্প করেও দিতে পারো, ঝালটা যে যার পছন্দ মতো। এবার অল্প করে দিচ্ছি একটু চিনি, যেহেতু নানা রকম সবজি আছে একটু চিনিটা দিলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে। কিন্তু বারবার বলছি, এই মশলাটা কষানোর সময় কিন্তু একদম মিডিয়াম আঁচ রাখবে, তবেই কিন্তু মশলাটা কষানো ভালো হবে, আর নাহলে নিচে পুড়ে যাবে। এবার মাছের মাথাটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখো, দিয়ে এবার মশলার সাথে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। এই যে মাথাটার সাথে মশলাটার সাথে সবজিগুলো যখন কষানো হবে, দেখবে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, আর মাছের যে একটা ফ্লেভারটা সেটাও কিন্তু এই সবজির মধ্যে ভালোভাবেই কিন্তু এসে যাবে। দেখো এইভাবে কিন্তু একটু কষাতে কষাতে মাছের মাথাগুলো কিন্তু ভেঙে যাবে। আমি এখানে ইলিশ মাছের মাথা দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু কাতলা মাছ বা রুই মাছের মাথা দিয়েও কিন্তু এই সবজি রান্নাটা করতে পারো। দেখো এইভাবে কষিয়ে নিয়েছি, আমি আবার একটু চাপা দিয়ে রেখে দেবো। দেখো চাপা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো মশলাটা কত সুন্দর কষানো হয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো কতটা সুন্দর কষানো হয়েছে, পুরো একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু অল্প করে জল দেবো, প্রায় সবজি এখানে সেদ্ধ হয়েই গেছে, কিন্তু অল্প করে জল দিয়ে চাপা দিয়ে আমি আবার রান্নাটা করে নেব, যাতে খুব ভালোভাবে এই সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আমি হাফ গ্লাসের মতন একটু জল দিলাম, ছোট গ্লাসের হাফ গ্লাস দেখো এখানে জল দিয়েছি একদম অল্প, যাতে সবজিগুলো জাস্ট একটু যে বাকি আছে সেইটা সেদ্ধ যাতে হয়। একদম মাখো মাখো এই রেসিপিটা করতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। দেখো এইভাবে মিশিয়ে চাপা দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করে নেবো, একদম লো আছে। দেখো সব সবজিগুলো প্রায় সিদ্ধই হয়ে গেছে, এটা রান্না হতে বেশিক্ষণ লাগবে না, কিন্তু একদম লো আছে যদি 5 মিনিট রান্নাটা করি, এই যে মাছের সাথে সবজিগুলো যে ফুটবে তার স্বাদটা কিন্তু অসাধারণ লাগবে। দেখো 5 মিনিট পর তোমাদেরকে খুলে দেখাচ্ছি, দেখো পুরো জলটা শুকনো হয়ে সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ একদম তেলটা কিন্তু একদম দেখা যাচ্ছে। এইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে। আর যারা মিক্স সবজি খেতে পছন্দ করে না, এইভাবে যদি একবার বানিয়ে দাও, তারা এই দিয়েই কিন্তু রুটি ভাত যে কোনো জিনিস কিন্তু খেয়ে নেবে। মাছ দেওয়া আছে বলে যে তারা রুটি খাবে না, একদমই নয়, এতটাই সুস্বাদু লাগে। আর ভাত তো নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে, তারা অন্য কোনো তরকারি খেতেই চাইবে না। দেখো একটু আলুগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে মাখো মাখো একটু ব্যাপারটা হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা, যাতে খুব সুন্দর একটা গন্ধ হয়। দেখো এখানে একটু গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে আবার 1 মিনিটের মতন একটু চাপা দিয়ে রাখবো, যাতে তরকারিটার মধ্যে গরম মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। তাতে কিন্তু একদম এইটা দেওয়ার পরে দেখবে রান্নাঘরটা পুরো মোহমো করবে গন্ধেতে, সবাই বলবে পুরো অনুষ্ঠান হচ্ছে নাকি, মানে এতটাই খেতে সুস্বাদু হয়। পুরো অনুষ্ঠান বাড়িকে একদম হার মানিয়ে দেবে এই সবজি, এতটাই টেস্টি হয় আমাদের এই মাছের মাথা দিয়ে এই মিক্স সবজিটা। একবার হলেও বানিও প্লিজ, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যে 1 মিনিট চাপা দিয়ে রাখলাম, 1 মিনিট পর তোমাদেরকে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো অলরেডি তেলটা পুরো বেরিয়ে গেছে, দেখো সাইড থেকে দেখতেই পাচ্ছ একদম মাখো মাখো ভাব, কতটা লোভনীয় লাগছে তোমরা দেখে বুঝতেই পারছো। এবার নামিয়ে গরম গরম সার্ভ করো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন নতুন রান্না দেখার জন্যে। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।